আজকে আমরা উপস্থিত হয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে আমাদেরকে বহিষ্কার করা হয়েছিল। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার আগামী দিনের প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের ইচ্ছায় আজকে আমাদের বহিষ্কার আদেশ প্রত্যাহার হয়েছে। আমরা মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ, এবং আমরা ধন্যবাদ জানাই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, এবং ধন্যবাদ জানাই দেশনায়ক তারেক রহমান আগামী দিনের বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমরা ধন্যবাদ জানাই। আমাদের গাজীপুর 5 আসনের ধানের শীষের প্রার্থী জননেতা ফজলুল হক মিলন ভাইকে আমরা ধন্যবাদ জানাই। গাজীপুর 2 আসনের ধানের শীষের প্রার্থী মঞ্জুরুল করিম রনি ভাইকে আমরা ধন্যবাদ জানাই। বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইদুল আলম বাবুল ভাইকে, এবং ধন্যবাদ জানাই মোবাইল মেট্রো থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদেরকে, ধন্যবাদ জানাই গাজীপুর মহানগর বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদেরকে, ধন্যবাদ জানাই সাংবাদিক ভাই ও বন্ধুদেরকে, এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার সাধারণ জনগণ সবাই দোয়া করেছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমাদের বহিষ্কার আদেশ প্রত্যাহার হয়েছে। আমরা আজকে প্রতিজ্ঞাবদ্ধ হই এই ধানের শীষের পক্ষে, বিএনপির পক্ষে, 31 দফার পক্ষে আমরা সকলে কাজ করব, এবং বাংলাদেশের আগামী দিনের মুক্তি শপথ হবে 31 দফা। দেশনায়ক তারেক রহমান যে 31 দফা দিয়েছে সেই 31 দফায় আধুনিক বাংলাদেশের রূপ ধারণ করবে। আমরা সেই 31 দফাকেই বাস্তবায়ন করব, এবং আগামী দিনে ধানের শীষকে বিজয়ী করে এদেশের বাংলাদেশের প্রধানমন্ত্রীর আসন আমরা উপহার দিব দেশনায়ক তারেক রহমানকে। এবং এই এলাকার জনগণ যারা আছেন আপনারা ধানের শীষে ভোট দিবেন, এবং ভোট আমাদের জননেতা জনাব ফজলুল হক মিলন ভাইকে ধানের শীষে ভোট দিবেন। এবং আগে যেহেতু আমাদের এটা গাজীপুর 2 আসন ছিল, আমাদের নেতা ছিল প্রয়াত মন্ত্রী আমাদের অধ্যাপক মান্নান স্যার, তার সুযোগ্য সন্তান আমাদের মঞ্জুরুল করিম রনি, আমাদের পার্শ্ববর্তী যে 2 আসন ওখানে আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অনেকে আছে, ওখানেও আপনারা 2 আসনের ধানের শীষের পক্ষে কাজ করবেন। এবং সকলকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে আগামী দিনের এই বিএনপির পতাকা তলে সকলকে থেকে এই ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানিয়ে আমি আজকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ।